2013 সালে এই বিল্ডিং এর নিচে কেমন আছে তাদের ফ্যামিলি, কেমন আছে তাদের ছেলে মেয়ে, কেমন আছে তাদের এখন আমরা নেতৃবৃন্দরা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। আমরা আজকের এই দিনে এই ভবনে 1138 গতকালকে আমরা জেনেছি, আপনারা জানেন এই বেদি নির্মাণের যখন আমরা 2013 সালে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের নানাবাজার জিরোবাসীদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করছেন। বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আজ 24শে এপ্রিল, আজকে 14তম শহীদ দিবস। আপনারা জানেন এখানে প্রায় কাছ থেকে তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থার কাছ থেকে আমরা বলতে চাই ওই সকল শ্রমিকদের পর্যাপ্ত নতুন সরকারকে জানাবো কেন শ্রমিক বান্ধব হয়। সদস্য আকবর আলী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি রফিকুল ইসলাম সুজনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি রফিকুল ইসলাম সুজন, সুমাইয়া ইসলাম, আলী আকবর সহ আমরা দেখতে পাচ্ছি যে এই 1 মিনিট নীরবতা পালন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে 1 মিনিট নীরবতা পালন করছেন। আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই রানা প্লাজার ভবনে রানা প্লাজা প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার এরপরে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস সংস্থা থানা কমিটির সভাপতি শ্রমিক নেতা শফিকুল ইসলাম ব্যাপারীর নেতৃত্বে। সংগ্রামী শুভেচ্ছা। আজকে কিভাবে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য আমাদের দেশ বিক্রি করে তারা চলে গেছে, কোনো কিছু আমরা দেখতে পারতেছি না। আমরা চাই ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার আমার দাবি থাকবে যে এই রানা প্লাজায় যেসব শ্রমিক নিহত হয়েছে তাদের পরিবারের পাশে যেন অবশ্যই এই সরকার দাঁড়ায়। বিগত সরকার কি করছে সেটা আমাদের দেখার বিষয় না। এখন আমরা চাই শ্রমিকের সবসময় যাতে ন্যায্য পাওনা তারা পায়, যারা নিহত হয়েছে তাদের পরিবার যাতে ভালো থাকে সেই ব্যবস্থাই সরকার করবে। আমি এই সরকারের কাছে সেই আবেদন করি। জানেন যে 13 বছর আগে এই রানা প্লাজায় ভবন ধসে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহতম নিষ্ঠুরতম শ্রমিক হত্যাকাণ্ড ঘটেছে। 13 বছরে আমরা দেখলাম যে
13 বছর আগে যখন এই ঘটনা ঘটে তখন অনেকে অনেক সমবেদনা জানিয়েছে, তাদের শ্রমিকদের কথা বলেছে, কিন্তু 13 বছরের মাথায় এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই, সরকার, মালিক শ্রেণী সবাই শ্রমিকদের কথা ভুলে গেছে, রানা প্লাজার শ্রমিকদের কথা ভুলে গেছে। তাদের কিচ্ছু মনে নাই, তারা কিচ্ছু পায়নি, তারা ক্ষতিপূরণ পায়নি, পুনর্বাসন হয়নি, চিকিৎসা হয়নি, তারা কিচ্ছু পায়নি। আমরা যে কথাটা বলতে চাই, এই 13 বছরেও সারা বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের অবস্থারও কোনো পরিবর্তন হয়নি। 24শে গণঅভ্যুত্থানের মধ্যে আপনারা জানেন যে সবচেয়ে বেশি আন্দোলন করেছে, কিন্তু সবচেয়ে বেশি আন্দোলন করেছে শ্রমজীবী মানুষ, এবং জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যারা নিহত হয়েছে তাদের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু আমরা দেখছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এই গণঅভ্যুত্থান হলেও প্রকৃত অর্থে বৈষম্যের বিরোধী কোনো কিছু হয়নি। হৃদয়, রানা প্লাজা সার্ভাইভার অ্যাসোসিয়েশন সভাপতি এবং রানা প্লাজা আহত শ্রমিক। আমাদের যে দাবি, এক জীবনের আয় সম পরিমাণ ক্ষতিপূরণ, স্থায়ী পুনর্বাসন এবং ন্যায় বিচার। আমাদের কোনো ক্ষতিপূরণ এখনো পর্যন্ত পাইনি। সামান্য কিছু সহযোগিতা পেয়েছি, যেটা ওই সময় সরকার সামান্য কিছু দিয়েছিল, কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, স্থায়ী পুনর্বাসন করা হয় নাই। এবং আমাদের উন্নত যে চিকিৎসা পাই সেটা একেবারেই অপুতুল। আমরা আমাদের যে স্থায়ী পুনর্বাসন এবং ন্যায় বিচার সেটা অনেক দূরে। আমরা আমাদের উন্নত চিকিৎসা এবং ন্যায় বিচার চাই, এবং আমাদের এই বিষয়গুলো নিয়েই সরকারকে বলতে চাই। এবং সরকার আসে, কিন্তু আমাদের কথাগুলো কেউ ভাবে না। কিন্তু আমরা চাই আমাদের কথাগুলো কেউ ভাবুক, আমাদের কথা কেউ বলুক। আমরা শুধু রানা প্লাজা, আজকে শত শত সংগঠন, শত শত নেতারা আসছে, কিন্তু কালকে থেকে কেউ থাকে না, শুধু রানা প্লাজা সার্ভাইভার অ্যাসোসিয়েশন ছাড়া। কিন্তু আমরা চাই রানা প্লাজা শ্রমিকদের পাশে সকল মানুষ, সকল সংগঠন, সকল সংস্থা এগিয়ে আসুক। আজ 24 এপ্রিল, বিগত 2013 সালের এই দিনে আমাদের রানা প্লাজা ভেঙে গিয়েছিল। সেখানে আমরা যারা আহত হয়েছি এবং নিহত হয়েছি, আমাদের কোনো পুনর্বাসন করা হয়নি, আমাদের কোনো উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসন ব্যবস্থা করা হোক। আমি তেঁতুলিয়া পঞ্চগড় থেকে আসছি, বাংলা ভান্ডার শেষ সীমান্ত থেকে। আমার বড় ছেলে আটতলায় থাকতো, তার নাম ছিল আল মাসুদ তুজ্জ। তো কোয়ালিটিতে চাকরি করতো। আজকে অনেক দিন হয়ে গেছে, ওর বাবার অসুখ, আমাদের সংসারে খুব অভাব, কিন্তু কোনো টাকা পয়সা নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়তে 1 লাখ টাকা পাইছি, আর কোনো অনুদান পাইনি। যা দেবার কথা তার কিছুই আমার বোনেরা পায়নি, ঠিক আছে। তার দুটা ছেলে রাইখা, ছোট ছোট দুইটা ছেলে রাইখা মারা গেছে, ছোট দুইটা ছেলে রাইখা মারা গেছে। টাকাটা তো বড় কথা না, তার জীবনটা তো আর ফিরে পাবো না। আমরা চাই হলো মালিক পক্ষের কি শাস্তি হোক, আর যেটা দেওয়ার দাবি তার কিছুই দেয় নাই। আজ এই 2 সন্তান, পড়ালেখা, সংসার চালানো, বোনের তো আর কেউ নাই জামাই ছাড়া, আর শ্বশুর শাশুড়ি আছে, তারা বৃদ্ধ, তাদের ওই সময় কালেই বয়স হয়ে গেছে, আর এখন তো তারা একদম চলতেই পারে না। আমার বোন গিয়ে গার্মেন্টসে জব করে, এই টাকায় আমার বোনের চলাফেরা করতে সব দিক দিয়েই কষ্ট হয়। কিন্তু আমার আর বলার কিছুই নাই, আপনারাই তো বোঝেন যে একটা সংসার চালাইতে কম কিছু লাগে না। খুব ছোট থেকে বাবা মারা গেছে, আমি 2 ছেলেকে সবার মুখে কাজ করে মানুষ করে আগে গার্মেন্টসে চাকরি দিছি। দেওয়ার পরে তো এই বাচ্চা তো বেতন দেওয়ার মতোকে অফিসে তুলে নিছে, বেতন দেয়নি। সেদিন তো ভেঙে গেছে, আমি লাশও পাইনি, আমি ছেলের কোনো লাশ পাইনি। আমি সরকারের কাছে আবেদন করি, আমি কিছুজন পাই, আমি কিচ্ছু পাইনি। আপনি কেমন তো লোক আমাকে সাহায্য করছে 50,000 টাকা দিয়ে। আমাদের বাড়ির সোমবার দিকে ছিল যে আমার 50,000 টাকা দিয়েছে। আমি দেখি যে 5 জন পরিবার আমি চলতে পারি, এখন চলতে পারছি না। আমি এখনো কাজ করে খাই সবার বুকে। আমি সরকারের কাছে দাবি, আমার একজন মূল্য হিসেবে দাবি আমার পূরণ করে।